আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাচ্চাদের এই চমৎকার ঘটি প্যান্ট বা গোল প্যান্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি 1.5 বছর বাবুর জন্য প্যান্টটি তৈরি করব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্যান্টটি তৈরি করার জন্য 4 ভাঁজে ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। তো আমি 1.5 বছর বাবুর জন্য প্যান্টটি তৈরি করব, এর জন্য আমি 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। দেখুন, আমি 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি দেখুন, এখানে আমাদের কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা কাপড় আছে। তো আমরা রাবারের ঘরের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ বা 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমাদের মোট কিন্তু 12 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, তো 24 ইঞ্চি। তো আমাদের হাতার মুহুরির মাপ হবে 5.5 ইঞ্চি। তো যার যার স্বাস্থ্য অনুযায়ী মুহুরির মাপটি দিতে হবে। তো এভাবে আমরা কাপড়টিকে কেটে নিয়েছি দেখুন। এরপর আমরা পটির অংশটুকু কেটে নিব। তো আমাদের পটির অংশটুকু আমরা 4 ইঞ্চি পরিমাণ এপাশেও 4 ইঞ্চি এবং এপাশেও 4 ইঞ্চি, দুপাশে সমান রেখে কিন্তু পটিটি কাটিং করতে হবে। তো আমরা দেখুন 4 ইঞ্চি এবং এপাশে 4 ইঞ্চি চওড়া এবং লম্বা 4 ইঞ্চি নিয়ে ভালো করে দাগ টেনে আমরা কাপড়টিকে কাটিং করে নেব। তো দেখুন, এখানেও আমাদের 4 ইঞ্চি, এখানেও আমাদের 4 ইঞ্চি। তো আমরা কাপড়টিকে এখন কাটিং করে নিব। তো আমাদের পটি দেওয়ার জন্য নিচের যে কুচির উপরে যে আমরা কাপড়টি পাইপিং বা পটি দিব, সেটির জন্য আমরা 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের 2 ভাঁজে ভাঁজ করা আছে। তো আমাদের হাতার মোট মাপ হবে 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। তো আমরা এখানে 12 ইঞ্চি পরিমাণ পটিটি কেটে নিব। তো আমাদের 2 ভাঁজে ভাঁজ করলে দেখা যাবে যে 6 ইঞ্চি হবে বা 5.5 ইঞ্চি হবে। তো দেখুন, আমরা পটিটি, তো আমাদের এখানে 2 ভাঁজে ভাঁজ করা কাপড় ছিল। তো আমরা কাপড়টিকে আলাদা করে তো এখন আমরা কুচি দিয়ে নেব। তো আমাদের কুচিগুলো এমনভাবে দিতে হবে যেন সবগুলো কুচি সমান হয়। তো এভাবে আমরা সম্পূর্ণ কুচিটি দিয়ে নেব কাপড়ে। দেখুন, আমরা সম্পূর্ণ কাপড়টি কুচি দিয়ে নিয়েছি। তো আমরা এখন মেপে দেখব যে আমাদের কুচি দেওয়ার পর কাপড়টুকু কতটুকু রয়েছে। তো আমাদের এখানে দেখুন 12 ইঞ্চি রয়েছে এবং আমাদের পটিটিও ছিল 12 ইঞ্চি। তো এভাবে আমরা অপর কাপড়টিকেও সেলাই করে নিব, কুচি দিয়ে নিব। তো দেখুন, এভাবে আমরা অপর কাপড়টিকেও কুচি দিয়ে নিচ্ছি। তো এভাবে আমরা 2টি কাপড়েই কুচি দিয়ে নিয়েছি। এখন আমরা পটি বা পাইপিংটি আমরা কুচিতে বসিয়ে নিব। তো আমরা কাপড়টি কুচির উপরে আগে রেখে সেলাই করে নিব। তো সম্পূর্ণ কাপড়টিকে এভাবে সেলাই করে নিচ্ছি দেখুন। এরপর আমরা কুচিটিকে উল্টো পাশে রেখে এভাবে এক ভাঁজ করে তারপরে আমরা পাইপিংয়ের মতো করে সেলাই করে নেব পুরো কাপড়টিকে। তো আমরা 2টি কাপড়েই এভাবে পাইপিংয়ের মতো করে সেলাই করে নিব। দেখুন, আমাদের সেলাই করা শেষ। তো এখন আমরা যে পটিটি বানিয়ে রেখেছি, তো আমাদের 2টি কাপড়ই সেলাই করা শেষ। তো আমরা পটিটি কেটে রেখেছিলাম, সেই পটিটি আমরা যে পাইপিংয়ের উপরে পাইপিংয়ের থেকে একটু দূরে, মানে পাইপিংয়ের সাথে মানে পটিটি লাগানো যাবে না, পাইপিংয়ের থেকে সরিয়ে পটিটি লাগাতে হবে। এরপর আমরা সেলাই করে এর উপর একটি চাপ সেলাই বসিয়ে নিচ্ছি দেখুন। তো আমাদের পটিটির সেলাই করার পর মানে চারপাশেই কিন্তু চাপ সেলাই দিতে হবে। এরপর আমরা এই 2 পাশ, আমাদের মুহুরির 2 পাশ সমান রাখবো এবং উপরের 2 পাশ সমান না হলেও সমস্যা নেই, কিন্তু মুহুরের 2 পাশ কিন্তু সমান রাখতে হবে। তো আমার 2 পাশেই সমান ছিল, তো এর জন্য আমি উপরের অংশ থেকেই সেলাই শুরু করেছি। তো এখন আমরা দেখুন কাপড়টিকে এভাবে ঘুরিয়ে তারপর পটিটির অংশটুকু সেলাই করে নিচ্ছি। দেখুন, আমরা সেলাই করে নিয়েছি। এরপর আমরা একটি চাপ সেলাই বসিয়ে নিব, এর উপর আমরা একটি চাপ সেলাই বসিয়ে নিব। তো এভাবে আমরা প্রত্যেকটি অংশে চাপ সেলাই বসিয়ে নেব। তো আমরা আবার কাপড়টি মানে 2টি মুহুরির কাপড়ের সাথে সমানভাবে রেখে আমরা পটিটির উপরে সেলাই করে দেব। এখন পটিটির উপরে কিন্তু সেলাই করে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমরা যে পরের মানে মুহুরিটি বাকি ছিল, সেই মুহুরিটি আমরা সমান রেখে আবার আমরা এভাবে চারপাশে ঘুরে একবারে সমান করে পুরো কাপড়টিকে আমরা সেলাই করে নিয়েছি দেখুন। এর উপরে আমরা কিন্তু চাপ সেলাই বসিয়ে নিব। তো এখন আমরা রাবারের ঘর করার জন্য
তো আমি ইলাস্টিক বসাবো দেখে রাবারের ঘর করি নাই। তো আমি ইলাস্টিকটি এভাবে জয়েন্ট করে তারপর আমরা ইলাস্টিকটি বসিয়ে নিব। তো দেখুন রাবারটি এভাবে ঘুরিয়ে আমরা ইলাস্টিকটি বসিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পেনটি কত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব